দিন আগে মুসলমানদের দেশ দুবাইতে কোরআনের আইন চলে না, সেখানে আল্লাহ পাক কি সম্পদ দিয়েছে দেখেন। আপনারা ধান লাগান, কষ্ট করে কিন্তু জীবনযাপন করেন। আমি গিয়েছি আপনাদের ওমানে গিয়েছি, আমি কুয়েতে গিয়েছি, আমি সৌদি আরবে গিয়েছি। ওই দেশের মানুষ কিন্তু দিনের বেলা বের হয় না, একটা লোক দিনে বের হয় না। ওরা রাতের বেলা বের হয় গাড়ি নিয়ে, সাথে বউ বাচ্চার বিড়াল নিয়ে পার্কে পার্কে যায়, খাওয়া দাওয়া করতেছে। ওরা কষ্ট করে, কোনো কষ্ট নাই, তারপরে আল্লাহ ওদের বাঁচিয়ে রাখে। তেল তুলে ওই তেল দিয়ে তারা পৃথিবী জয় করতেছে আল্লাহর নিয়ামত পেয়ে। দুবাই মুসলমানদের দেশে কয়েকদিন আগে একটা মন্দির নির্মাণ করেছে, যেই মন্দির অনেক খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে মন্দির নির্মাণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মন্দির নির্মাণ করে বিমানে করে আন্তর্জাতিকভাবে হিন্দুদের পুরোধা আর ঠাকুরদেরকে নিয়ে এসে ভিআইপি মেহমান বানিয়ে সেই পূজা করাচ্ছে। আর বড় বড় জুব্বা গায়ে দিয়ে মন্দিরে মূর্তির সামনে গিয়ে তারা প্রতিমাকে সালাম করতেছে, নমস্কার জানাচ্ছে, আর ফুল দিয়ে বরণ করতেছে। এটা আল্লাহ তাআলা সব সহ্য করতে পারে, শিরকের গুনাহ আল্লাহ সহ্য করতে পারে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আলেমরা বলেন ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, অবশ্যই আল্লাহ গজব দিবেন। এর মাধ্যমে তাদের যদি সতর্ক করলেন আল্লাহ যদি না হয়, যেই দুবাই বৃষ্টি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে কৃত্রিম বৃষ্টি আনার জন্য, এটাকে বলা হয় আপনার কৃত্রিম বৃষ্টি, মেঘের মাধ্যমে ড্রোনের মাধ্যমে বৃষ্টি আনায় সেই দুবাই তছনছ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, সেটা বাংলাদেশে যদি হয়, এরকম গজব আসবে। এখনই সতর্ক হওয়া দরকার। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, দেয়নি? ওই বরেন্দ্র মানে আমাদের নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদে যখন আঘাত করতেছিল, এ আঘাত কে লাগতেছিল? পৃথিবীর মুসলমানদের কলিজার উপরে। এই কোসাইকে যখন সারা পৃথিবী ঘৃণা দিয়েছে, ধিক্কার দিয়েছে, তখন দুবাই সরকারের পক্ষ থেকে সেই গুজরাটের কোসাই মুসলমানদের মসজিদ ভাঙ্গা বেঈমানকে তাদের দেশে নিয়ে গিয়ে স্বর্ণ পদক দিয়ে পুরস্কৃত করেছিল। এই যে একটা পাপ করেছিল, সবাই সহ্য করেছিল, কিন্তু আল্লাহ তখনও ধরেনি যদি তারা ভালো হয়, কিন্তু ভালো হয়নি। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই গজবের প্রথম কারণ এটাও হতে পারে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? দ্বিতীয় নম্বর কারণ, বর্তমান পৃথিবীতে দেখেছেন আপনারা গাজার মুসলমানদের কি অবস্থা। 30,000 সন্তান, 30,000 শিশুকে ওরা হত্যা করেছে, যাদের বিয়ে হয়নি, নামাজ ফরজ হয়নি, 6 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, 30,000 মায়ের বুক ওরা খালি করেছে। লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। নবীদের মাজার আছে, সেই মসজিদে প্রথম কেবলায় গিয়ে গুলি করেছে, জুতা নিয়ে মসজিদের ভিতর ঢুকেছে। আমার আল্লাহ যেটা সহ্য করেনি, অথচ সেই ইহুদিদের পাশে দাঁড়িয়েছে বর্তমান সময়ে জর্ডান, সৌদি আরব এবং এই দুবাই, পরোক্ষভাবে তাদের সহযোগিতা করতেছে। এটাও একটা গজবের কারণ। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? চলেন আমরা সেই কোরআন থেকে দুটি কথা করতে চাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার সঙ্গে একটু জবান খুলে মহব্বতে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে আয়াত পড়েছি। তাফসীরের শর্ত হলো 5টি, তার 4টা বাদ দিয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে তোমরা ভালোবাসো, অনুসরণ করো। যারা নবীকে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, মাফ করে দিব তাদের গুনাহসমূহ, আমি আল্লাহ ক্ষমাশীল। তার মানে যারা নবীকে ভালোবাসবে, অনুসরণ করবে, নবীকে অনুসরণ করলেই আল্লাহ তাদের ভালোবেসে জীবনের গুনাহ মাফ করে ওই বান্দাদেরকে জান্নাতি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমাদের ভালোবাসা লাগবে কাকে? আল্লাহকে। জোরে বলেন ভালোবাসবো কাকে? আর মাধ্যম হিসাবে অনুসরণ করব কাকে? তাহলে আল্লাহকে ভালোবাসার কোনো রাস্তা নাই, রাস্তাই একটা। সে রাস্তার নাম হলো নবীর
অনুসরণ। এখন দেখেন নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে ভালো না বাসতে পারবে তোমাদের জীবনের থেকে, বউ বাচ্চার থেকে, ততক্ষণ ইমানদার হতে পারবে না। এখানে সবাই নবীকে ভালোবাসেন, এই দিক তাকান। কিন্তু আমি যদি এক এক করে ধরি যে আমার বইয়ের থেকে নবীকে ভালোবাসি কয়জন, সন্তানের থেকে কয়জন, সম্পদের থেকে কয়জন, আমরা দেখবো এখানে মাইকালাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? নবী বলেছে ভালোবাসতে হবে পৃথিবীর সব কিছুর থেকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন ভাই, নবীর ভালোবাসার দৃষ্টান্ত কেমন হয় আমি আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা বলবো। এটা আপনাদের অনেকেরই জানা, একটু গুরুত্বপূর্ণ মনে করে শুনবেন। হয়তো এটা আপনারা আগেও শুনেছেন, তাই কি হয়েছে? যদি আমি এর মনে ওয়াজ করি যেটা আপনারা আগে শুনছেন, তাই বলে কি চলে যাবেন? দুপুরে তো ভাত খাইছেন, তারাই তো আবার ভাত খান, অসুবিধে কি? ভালো করে শোনেন। আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ভালোবাসা কেমন হবে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে কোন নবী রাসূল কোন রাসূল নয়, শিক্ষা দেওয়ার জন্য একটা ছোট্ট ঘটনা বলবো, যিনি এই আলোচনার সাথে সম্পৃক্ত। অনেক বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ, তেনার নাম হলো, আপনারা সকলে জানেন, নাম হলো রবি ইবনে সুলাইমান। জোরে বলেন নাম কি? রবি ইবনে। ওই রবি ইবনে সুলাইমান কিন্তু কোনো পয়গম্বর নয়। রবি ইবনে সুলাইমানের জীবনীতে পাওয়া যায় রবি ইবনে সুলাইমান হজে গিয়েছেন একবার। প্রত্যেকটা মুসলমানের জন্য কিন্তু 5টা ফরজ। 1 নম্বর হলো ঈমান আনতে হবে, 2 নম্বর নামাজ পড়তে হবে, 3 নম্বর যাকাত দিতে হবে, 4 নম্বর রোজা রাখতে হবে, আর 5 নম্বর সর্বশেষ যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দান করবে তাদেরকে অবশ্যই কিন্তু হজ করতে হবে। আপনারা বলেন তো, আপনাদের মাঝে কি হাজী সাহেব নাই? আছে। সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ। রবি ইবনে সুলাইমান প্রথমবার হজ করলেন। আচ্ছা বলেন তো ভাই, হজ করা জীবনে কয়বার ফরজ? আপনারা কথা না বললে বুঝবো কেমনে? না বললে বলবেন 10 বার, তাহলে শিখাই দিব। কিন্তু কথা বলবেন, বলেন তো কয়বার ফরজ? একবার, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে বহু লোক আছে যারা বলে এইবার দিয়ে আমার 7 বার হচ্ছে, ঠিক না বেঠিক বলেন? অনেকে বলে এইবার ওমরা দিয়ে আমার 23 বার হচ্ছে। আল্লাহর নবী বলেন হজের ফজিলত আছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের জাযা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজ কিন্তু জীবনে একবার ফরজ। পরের বার আপনি গেলে ফরজ কিন্তু আর থাকে না, ওয়াজিব হয় না, তখন হয় নফল, তখন হয় কি? তাহলে একবারের পরে কিন্তু আর গুরুত্ব থাকে না, না করলেও চলবে। কেন? কারণ একবার হজে গেলে বহুত টাকা লাগবে, ফরজ পালন হলো, কিন্তু দ্বিতীয়বার হজে যাওয়ার যখন নফল হবে তার থেকেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আছে, ঠিক না বেঠিক বলেন? রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন আমি হজে যাব। দ্বিতীয়বার ওনার হজ কিন্তু ছিল নফল হজ। হজে যাওয়ার নিয়ত করে কয়েকজন বন্ধু সব প্রস্তুতি প্রিপারেশন নিয়েছে। কয়েকদিন পরেই কিন্তু তারা রওনা দেবে। যেমন এই বছর সিংড়া থেকে তারা হজে যাবে, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেনি। আগামী মাসের সম্ভবত 7 অথবা 9 তারিখ ফ্লাইট কিন্তু বাংলাদেশ থেকে উড়ে যাবে। সকলকেই আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহর বান্দা নিয়ত করেছে আমি হজে যাব। হজে যাওয়ার জন্য কিন্তু রবি ইবনে সুলাইমান কয়েকদিন থেকে প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে দোয়া চাচ্চার বলতেছে, ভাইজান জীবনে আপনাদের সামনে চলাফেরা করেছি, আমি আল্লাহর রসুলের জিয়ারতের জন্য মদিনায় যাব। যদি আর ফেরত না আসে আমার জন্য দোয়া করবেন, আর ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করে দিবেন। যেমন আমাদের সমাজে হজে যাওয়ার আগে কিন্তু আমরা দোয়া নিই, ঠিক না ঠিক বলেন? আল্লাহর বান্দা কিন্তু তাই নিচ্ছে, ঘুরতে ঘুরতে মানুষের সামনে দোয়া নিচ্ছে। দোয়া নিতে নিতে দেখা গেল রবি ইবনে সুলাইমান যখন বাড়িতে ফিরতে চাচ্ছে অনেক রাত, তখন রবি ইবনে সুলাইমান পাহাড়ের পাদদেশ দিয়ে আস্তে আস্তে রওনা দিয়েছে। যেতে যেতে আল্লাহর ওলি খেয়াল করে দেখে পাহাড়ের পাদদেশে অন্ধকার রাত্রিতে মিটি মিটি করে একটা আলো জ্বলতেছে। আল্লাহর বান্দা তখন চিন্তা করলেন, এত রাত্রিতে পাহাড়ের পাদদেশে এই অন্ধকারের ভিতরে কি জন্য এই লাইটটা জ্বলতেছে, আলো জ্বলতেছে। পিছনে তখন রবি ইবনে সুলাইমান রওনা দিয়ে দেখে অন্ধকারের ভিতরে ছোট্ট একটা বাতি নিয়ে আলো নিয়ে যাচ্ছেন জেনে কাছে গিয়ে দেখে কোনো পুরুষ মানুষ নয়,
একজন সুন্দরী, একজন উর্বশী যুবতী মেয়ে নিশি রজনীতে হাতে একটা লাইট নিয়ে, আলো নিয়ে আস্তে আস্তে পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে। আল্লাহর বান্দা চিন্তা করেছে দেখি তো কোথায় যায়। অন্য পিছন পিছন গিয়ে দেখে মহিলাটি এমন একটা জায়গায় গিয়ে ব্রেক করেছে বন্ধু, সামনে দেখা গেল একটা গাধা। ওই গাধাটা কিন্তু মরে গেছে বেশ কিছুদিন আগে। গাধার গা থেকে কিন্তু দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহর ওলি খেয়াল করে দেখে ওই মহিলাটি মরা গাধার কাছে গিয়ে আস্তে করে লাইটটা তার কাছে গিয়ে ওই লাইটটা রাখার পর ব্যাগ থেকে একটা চাকু অথবা ছুরি বের করে মরা গাধার গা থেকে আস্তে আস্তে গোস্ত কাটা শুরু করেছে। আল্লাহর বান্দা দোয়া নিয়ে আসতেছে, কালকে ফ্লাইট হজে যাবি। ওই রাতের বেলায় দেখে একটা মহিলা গাধার গা থেকে গোস্ত কাটতেছে। আপনাদের বলতে হবে গাধার গোস্ত খাওয়া হারাম না হালাল? জোরে বলেন। তারপরে আবার মরা গাধা, তার মানে ডবল হারাম। তখন উনি চিন্তা করলেন কি রে, এই কাম করতেছে, তাহলে কি হোটেলে গিয়ে রান্না করে খাওয়াবে? যেমন আমাদের বাংলাদেশে হয় না এমন কিছু নাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? মোরা গাদার গোস্ত খাওয়ার থেকে বড় বড় পাপ কিন্তু বাংলাদেশে হচ্ছে। গরিবদের জন্য সরকার বরাদ্দ দেয় 10 কেজি চাল, ওই চাউলের ভিতরে ভেজাল দিয়ে বালতি দিয়ে মেপে গরিবের চাইলে তারা আত্মসাৎ করে। এরা মোরা গাধা না, মোরা কুকুরের থেকেও খাওয়ার থেকে নিকৃষ্ট কাজ করে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? রাতের বেলায় মহিলা একা একা যাচ্ছে মরুভূমির ভিতর দিয়ে, কোনো ভয় নাই। আপনারা বলেন তো রাতের বেলা মহিলা সুন্দরী কেন? আমাদের বাংলাদেশে সব আছে। এখনো সিংড়া থেকে গাড়ি না পেয়ে 2 লাখ টাকা নিয়ে সিংড়া বাসস্ট্যান্ড থেকে বলিদা ঘাটি পর্যন্ত আসতে পারবেন, এর কোনো গ্যারান্টি আপনাদের কাছে আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু ওই সময় হতো। কারণ কি? কারণ তখন কোরআনের আইন চালু হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী একদিন আলেম ওলামা সাক্ষী বলে দেখেন, আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফের সাথে হেলান দিয়ে, দিক তাকান, কাবার সাথে হেলান দিয়ে এভাবে বসে আছে রোদের ভিতরে। সাহাবীরা এসে নবীকে বলতেছে রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর নবী না? আল্লাহ রাসূল বলতেছে তোমাদের কি মনে হয়? বলে হুজুর বিশ্বাস হয়, তবে আপনি আল্লাহ রাসূল হলে আমাদেরকে এরা মারতেছে, এইভাবে কাফের বেঈমানরা আমাদেরকে নির্যাতন করতেছে হুজুর, তাহলে আপনি আল্লাহ রাসূল হলে আল্লাহ বলে মুসলমানদেরকে সাহায্য করবে কবে? মাতা নাসরুল্লাহ, সেই সহযোগিতা আরো কবে আসবো হুজুর? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহ নবী তখন চোখের পানি ফেলে আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 1-2 নম্বর আয়াত নাজিল করলেন, ইমানদাররা বেশি টেনশন আর বাড়াবাড়ি করো না। তোমাদের পূর্বে এমন রাসূল ছিল যাদেরকে ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে, সাহাবীদের নবীদেরকে মাথা থেকে পা পর্যন্ত বেঈমানেরা করাত দিয়ে কেটে 2 টুকরা করেছে, তবুও ইমান ছাড়ে নাই। অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। যেদিন আল্লাহর বিজয় আসবে সেই দিন শুধু মক্কায় না, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাদরামাউত পর্যন্ত 300 কিলোমিটার রাস্তা রাতের বেলায় সুন্দরী যুবতী তরুণী উর্বশী তার যৌবন নিয়ে রাতের বেলায় হেঁটে যাবে। কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ধর্ষক, কোনো খারাপ মানুষের সাহস হবে না ওই নারীর গায়ে হাত দিতে পারে। এমন দিন আল্লাহ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয়? আল্লাহর নবী এই কথা বললেন। হযরত ওমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা, একদিন সাহাবারা দেখতেছে একটা সুন্দরী নারী, সুন্দর যৌবনায় একজন মহিলা তরুণী উর্বশী, আর রাতের বেলায় মহিলাটা পাহাড়ের পাদ দিয়ে যাচ্ছে। সবাই জিজ্ঞেস করলো মা তোমার কি ভয় নাই? এত সুন্দরী মেয়ে তুমি কিভাবে এভাবে রওনা দিয়েছো? সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে তোমরা শোনো নাও, এই পৃথিবীর শাসন করতেছে বর্তমানে হযরত ওমর। আমি মেয়ের এজন্য টেনশন কম হলো, সেটা হলো আমার গায়ে কোনো বেঈমান যদি হাত দেয়, আমাকে কেউ যদি জেনা করে, ধর্ষণ করে, তবে ইফটিজিং করে, আল্লাহর কোরআনের আইন দিয়ে তার বিচার হবে। কারণ আল্লাহর কোরআনের আইন যখন চালু হয় তখন তার বিচার কিন্তু কোরআন দিয়েই হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশও সব দেখেছি। কোরআনের শাসন যদি আমরা দেখতে পারতাম তাহলে দেখতেন ধনী আর গরিব, কোটিপতি, গাছতলার বাসতলার কোনো ভেদাভেদ থাকতো না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এজন্য পৃথিবীতে মুসলমান আমাদেরকে সোচ্চার হতে হবে। সিংড়ার কলমে কোরআনের মাহফিল করছি, ঠিক তখন পৃথিবীর মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে কি হচ্ছে আপনারা জানেন। ফিলিস্তিনিদের জন্য আমাদের কিছুই করণীয় নাই ভাই। এই মুহূর্তে
তবে দুটি দায়িত্ব আপনাদের আছে, দুটি দায়িত্ব আমি আপনাদের বলবো, মন খারাপ করবেন। এক নম্বর দায়িত্ব, যখনই হাত তুলবেন তখনই ওদের জন্য আপনাদের দোয়া করা লাগবে, পারবেন না? আর দুই নম্বর আর একটা দায়িত্ব আজকে দিয়ে দিব আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়িও কিন্তু সিংড়া থানা। সেটা হলো অবশ্যই আপনাদেরকে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? ইসরায়েলের পণ্য কি? ইসরায়েলের পণ্য হলো, আমরা গরমের দিন বাজারে গিয়ে ফ্রিজের কাছে গিয়ে বলি, ভাই একটা 7 আপ দাও তো, একটা পেপসি দাও, কোকা কোলা দাও। বিশ্বাস করেন, পেপসি, কোকা কোলা এগুলো সব ইসরায়েলের ব্র্যান্ড, ইসরায়েলি পণ্য। এদের 1 লিটার কোকা কোলার দাম যদি 70 টাকা হয়, আমি জানি 1 লিটার কোকা কোলা খরচ হয় সর্বোচ্চ 10 টাকা, ভ্যাট ট্যাক্স সরকারকে দিয়ে হয়তো 20 টাকা, আর 50 টাকা এই বলিদা ঘাট হয়ে কলম, কলম থেকে সিংড়া, সিংড়া থেকে নাটোর, নাটোর থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে এক টানে অনলাইনে ডলার ঢুকে দেয় ইসরায়েলে, আর এই টাকা দিয়ে বন্দুক কিনে, গুলি কিনে মুসলমানদেরকে মারে। এজন্য আজ থেকে ইসরায়েলের পণ্য মরে গেল আমরা খাবো না, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। খাবেন কি? খাবেন হলো দেশি পণ্য। যেমন আকিজ গ্রুপের একটা জিনিস আছে, নাম হলো মজো। নাম কি? মজো। এই মজো দেখবেন, মজোর গায়ে কিন্তু ফিলিস্তিনের কি আছে? পতাকা দেওয়া আছে। ফিলিস্তিন মানে মজো ঘোষণা দিয়েছে আকিজ গ্রুপ, যারা আমাদের একটা মজো কিনবে প্রত্যেক বোতলে 1 টাকা করে লাভ হবে। মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো যদি প্রচার হয়, এমনি কি ভাইয়েরাও পাবে, আপনারাও পাবেন, যারা কিনবে তারাও পাবে। প্রত্যেক বোতলে 1 টাকা করে লাভের টাকা দেওয়া হবে ফিলিস্তিনিদেরকে। ইতিমধ্যেই কয়েক কোটি টাকা মজো কেনার কারণে লাভ হয়েছে, এই টাকা তারা দিয়ে দিয়েছে। আমরা তাদেরকে বয়কট করতে চাই। আজকে ইরান মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। আজ কয়েকদিন পরে ইরানে তারা আজকে জানেন কিনা, আজকে সকালে ইসরায়েলের বেঈমানেরা ইরানে হামলা চালিয়েছে। আজকে সকালে যে কোনো সময় 3য় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। এখনো যদি ভারতের হিন্দু বেঈমান রামনারায়ণরা, ইহুদিরা, খ্রিস্টানরা আর মিয়ানমারের বৌদ্ধরা সবাই মিলে যা করবে, আল্লাহর কসম, মুসলমানেরা যদি এখনো দাঁড়িয়ে যায়, শব্দের যদি এক হয়, খোদা কা কসম, সমস্ত বেঈমান কুকুরের মতো মারা যাবে, কোনো পথ থাকবে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ মুসলমানদের এই সম্পদ দিয়েছে। কি সেই সম্পদ? যেমন উদাহরণ দেব, সিংড়া। সিংড়া ব্রিজ যদি সিংড়ার লোক বন্ধ করে দেয়, পুরো উত্তরবঙ্গ অচল হয়ে যাবে সিংড়ার লোকের এক ব্রিজ দিয়ে, ঠিক না? ওই রকম ইরানের উপরে দিয়ে একটা প্রণালী আছে, নাম হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী যে যদি জাহাজ বন্ধ করে দেয়, সারা পৃথিবীর কোনো জাহাজ আর চলতে পারবে না, ইরানের এতই শক্তি। এরকম সমস্ত সম্পদ সৌদি আরব, কুয়েত, দুবাই যদি তেল বন্ধ করে দেয়, পৃথিবী অচল হয়ে যাবে। কিন্তু কার কাছে কি বলবেন? আজকে জর্ডান মুসলমানদের দেশ, আমেরিকাকে বলেছে আমরা আপনাদের সাথে আছি। এই দুবাই ইহুদিদের সাথে আছে। সৌদি আরব, সবচাইতে বড় বেঈমানের নাম হলো সৌদি আরব। সৌদি আরব তলে তলে ইসরায়েলকে বলেছে মুসলমানদের দেশ আমরা বলতে পারছি না, কিন্তু আপনাদের সাথে আমরা আছি, ইসরায়েলের পক্ষে আমরা আছি। শোনো সৌদি আরব, তোমার বুকে যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ না থাকতো, তোমার বুকে যদি মদিনা শরীফে বিশ্বনবী শুয়ে না থাকতো, আল্লাহ তোমাকে গজব দিত। পৃথিবীর মুসলমান তোমাদের দিকে তাকিয়ে হজে যাওয়া না, যদি বাইতুল্লাহর মদিনা না থাকতো, তোমাদের দিকে তাকিয়ে পৃথিবীর মুসলমানরা থুতু নিক্ষেপ করতো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকের মিডিয়ার মাধ্যমে আমাদের প্রমাণ একটি হলো, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া করি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের পাশে কিন্তু দাঁড়ানো হয়েছে। কোটি কোটি টাকার খাবার কিন্তু পাঠাচ্ছে বাংলাদেশ থেকেও, আমরা খুশি। আমরা জানতে চাই, স্বাধীনতার পরে বাংলাদেশের নাগরিকের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করা যাবে, কিন্তু এক্সেপ্ট ইসরায়েল, ইসরায়েলে যাওয়া যাবে না। বঙ্গবন্ধু চাইনি ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক হোক, কিন্তু 2024 সালে কার ইশারায় পাসপোর্ট থেকে এক্সেপ্ট শব্দ তুলে দেওয়া হয়েছে। তার মানে এখন চাইলে ইসরায়েলও যাওয়া যাবে, ইসরায়েলও বাংলাদেশে আসতে পারবে। আমরা রাজনীতি করি না, আমরা উপজেলা চেয়ারম্যান হতে চাই না, আমরা এমপি মন্ত্রী হতে চাই না, কিন্তু দেশের ইসলাম মানা মুসলমানেরা যদি এমন কোন ঘটনা বাংলাদেশে ঘটে, ইসরায়েলের বেঈমান যারা আমার প্রথম কিবলাকে ধ্বংস করতে চায়, জুতা নিয়ে মসজিদের ভিতর ঢুকতেছে, নবী রাসূলদের মাজারে যারা, রওজাতে যারা এখন বোমা মারতেছে, 30,000 সন্তানকে এতিম, মায়েকে এতিম করেছে, মায়ের বুক খালি করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুসলমান
মুসলমানদের দেশে যদি কোনোদিন আসতে চায়, সেদিন কাবা শরীফের ইমামের মতো যদি বাংলাদেশ থেকে ডাক আসে, মাথার পাগড়ি মাথায় বদলে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে ইহুদি মুক্ত বাংলা করতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথকে রক্তে রঞ্জিত করতে কোন কোন মায়ের সন্তানের রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। মন খারাপ করতেছেন? আমি কিন্তু ওয়াজের বক্তা না ভাই, ওয়াজ কিন্তু আমার শ্বশুরই করবে। আপনাদের অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে, এই লোকগুলো কারণ কি জানেন? এরা মনে করতেছে বাহিরে দাঁড়ায় তো শোনা যাচ্ছে। আরে পাগলা, ওয়াইফাই লাইন যদি বাড়িতে থাকে তাহলে ওই রাউটারের কাছে থাকা লাগবে, দূরে গেলে কানেকশন দিবি কিন্তু খালি ঘুরবি, লাইন হবি না। তো ঈদগাহ মাঠের বাইরে থাকবো, খালি ঘুরবো কিন্তু কাম হবি না। আবার আমি আসার সময় দুই একজন বলতেছে হুজুর কি আসছে, বদরুল রশিদকে আসবি, মাইক দেখ হচ্ছে, তাও বিশ্বাস হচ্ছে না। এটা তো স্বাভাবিক। আল্লাহ রাসূল সারা জীবন বিশ্বাস করার পারে না আবু জেহেল আমি নবী, বিশ্বাসই করেনি ওই। মনে রাখবেন, পলক সাহেব যদি আপনাদের গ্রামে আসে, পলক ভাই, তার প্রমাণ কি? প্রমাণ হলো সামনে যদি 20টা মোটরসাইকেল ঢুকে, পুলিশের গাড়ি যদি সামনে আসে, দেখতেছেন সব চেয়ারম্যান সুনু ভাই আরো নেতারা ঢুকে গেছে, কিন্তু মন্ত্রীর গাড়ি নাই, তাহলে ধরে নেবেন মন্ত্রী আছে, হয়তো কলমের লোকজন ধরছে, কিছু দিয়ে যান আমাকে রে। পিছনে আছে, যেহেতু এত লোক ঢুকছে, পুলিশের গাড়ি সামনে আছে, তাহলে মন্ত্রীর গাড়ি পিছনে আছে, 2-4 মিনিট পরে আসবে। জামাই যদি শ্বশুরের আগে ওয়াজ করে, তার মানে ধরে লাগবে পিছনে শ্বশুর, এরপরে যারা দাঁড়ায় আছে এরা হয় পাগল না হলে হিন্দু, দুইটার একটা হবে হয়তো। মন খারাপ করলেন আপনারা। আল্লাহর বান্দার নাম হলো রবি ইবনে সুলাইমান। মহিলার দিকে তাকিয়ে দেখে ঋষি রজনী কোনো মানুষ নাই। মহিলাটা হাত দিয়ে কিন্তু চাকু দিয়ে মানে কি বলে গাদার গা থেকে কিন্তু হারাম গোস্ত ছড়াচ্ছে। আল্লাহর বান্দা কোনো কিছু না বলে শুধু থরথর করে কাঁপতেছে, হাই রে মরা গোস্ত কাকে খাওয়াবে, কার ইমান যে ওই মহিলা ধ্বংস করে। গোস্ত কাটার পরে যখন ব্যাগটা ভরে গেছে, মহিলাটা আস্তে আস্তে গোস্তের ব্যাগখানা নিয়ে এক পা দুপা করতে করতে যখন তার নিজের বাড়িতে প্রবেশ করেছে, রবি ইবনে সুলাইমানের হজে যাওয়ার কথা কিন্তু মনেই নাই। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান পিছনে পিছনে গোয়েন্দার মতো দেখতেছে মহিলাটা কোথায় গিয়ে ঠেকে। এমন সময় আল্লাহর ওলি দেখতে পায় মোরা গাদার গোস্ত নিয়ে মহিলাটি আস্তে আস্তে এসে নির্জন নিরিবিলি মরুভূমির ভিতরে একটা ভাঙা ঘরের সামনে ঢুকে গেছে। ওই ঘরের ভিতরে যখন ঢুকে গেল, এমন সময় ঘরের ভিতরে 2 থেকে 3টা যুবতী মেয়ে মাকে দেখতে পেরে হাসতেছে আর বলতেছে, মামনি তুমি না বলেছ আমাদের জন্য তুমি খাবার নিয়ে আসবে, কোথায় তোমার খাবার, তুমি তাড়াতাড়ি করে বের করো। সঙ্গে সঙ্গে মহিলাটি ব্যাগ থেকে গোস্তগুলো বের করেছে। ওই গোস্তগুলো দেখে কিন্তু দুর্গন্ধ বের হয়েছে। তারপরে মহিলার মেয়েগুলো বলতেছে, আলহামদুলিল্লাহ আমাদের আজকে খাবারের ব্যবস্থা হবে। মা তখন বলতেছে, তাড়াতাড়ি করে গোস্ত রান্না করো। 3টে মেয়ে বাহিরে চলে গিয়ে চুলার ভিতরে খড়ি দিয়ে যখনই মোরা গাদার গোস্ত রান্নার প্রস্তুতি নিবে, রবি ইবনে সুলাইমান তখন সহ্য করতে পারেনি। আল্লাহর ওলি তখন দৌড়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, মারে মা তোমাকে আমি পরিচয় জানতে চাই, মা তুমি কে গো, মোরা গরুর গোস্ত মানে গাদার গোস্ত কেন বাচ্চাদের খাওয়াচ্ছ? ওই মহিলাটা তখন বলতেছে, আল্লাহর বান্দা তুমি কে, তোমার পরিচয় কি, মান আন্তা তুমি কে, মা ইসমুকা তোমার পরিচয়ের নাম কি, তোমার পরিচয় জানতে চাই। রবি ইবনে সুলাইমান তখন বলতেছে, মা আমার কোনো পরিচয় মুহূর্তে নাই, তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক না থাকলে কি হবে, তোমার কারণে আমার চোখের পানি পড়তেছে, কারণ হলো তোমার সঙ্গে আমার 2টা জিনিসের মিল আছে, তুমি আর আমি এক আল্লাহর বান্দা বান্দি, আর আমাদের বড় পরিচয় হলো আমরা সকলেই আল্লাহর রাসূলের উম্মাহ। আমার মাওলানা বদরুল রশিদ আমার শ্বশুর আব্বা, তার সঙ্গে আপনাদের নামের মিল নাই, চেহারার মিল নাই, কিন্তু একটা জিনিসের মিল আছে, ইমানের সম্পর্ক। জোরে বলেন কথা ঠিক না বেটি? তা যদি না থাকতো, মুসলমানদের সঙ্গে কোরআনের সম্পর্ক কেমন? আপনারা যারা এখানে এসেছেন, তারা এখানে এসেছেন কোরআনের মাহফিলে। মাত্র 2 থেকে 3 দিন আগে তিসিখালী ঘাসিয়াপি পাগলার মাজারে মেলা হলো। আপনারা কারা কারা গেছিলেন?
গেছিলেন কেউ? তার মানে বুঝে গেল ইমানদাররা যাবে যেখানে আল্লাহ রাসূল আছে, যেখানে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে সারা পৃথিবীর মুসলমানরা তাই হবে। কে বাংলাদেশি, কে সৌদি আরব, কে জর্ডান, আর কে গাজা ফিলিস্তিন দেখার দরকার নাই। একটা জিনিস দেখতে হবে, পাসপোর্ট ইমান আছে কিনা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আপনারা এই এলাকার মানুষ সবকে আওয়ামী লীগ করবেন না। বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, তাবলীগ থাকতে পারে, হানাফি, আহলে হাদিস, কওমি, আটরশি, নয়রশি, রাজারবাগ, রংপুরি, জোনপুরি, হাকিমপুরি, তেনাসিরি, অনেক কিছুই থাকতে পারে, কোনো আপত্তি নাই। কিন্তু একটা সময় আপনাদের এক হওয়া লাগবে। কোন সময়? আপনারা বলেন তো, হাতের 5টা আঙ্গুল এক না আলাদা? ভাই একটু কথা কন বারে। ছোট বড় আছে, ওই তো আলাদা। প্রত্যেকটা আঙ্গুল কিন্তু একরকম হলে কিন্তু বিপদ হতো, কিন্তু আলাদা হওয়ার পিছনে কারণ কি? প্রত্যেকটা আঙ্গুলের কিন্তু কাজ ভিন্ন ভিন্ন আছে। সব আঙ্গুল যদি সমান হতো তাহলে প্রধান বক্তা কে হতো? এজন্য ছোট বড় 4 থেকে 1 নম্বর পর্যন্ত আছে। এই আঙ্গুলের কাজ কি? এই আঙ্গুলের শাহাদত। এই আঙ্গুল যেহেতু বড়, এই আঙ্গুল দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা দেওয়া হয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আঙ্গুল দিয়ে কি হয়? এই আঙ্গুল দিয়ে যখন নির্বাচন হয়, A+ যখন বাচ্চারা পায়, SSC রেজাল্ট হলে কলম হাই স্কুলে গিয়ে দেখবেন ছবি তুলে বলতেছে এইভাবে আমরা জয় হয়ে গেছি। তাহলে এই আঙ্গুলেরও কিন্তু কাজ আছে, এই আঙ্গুলেরও কিন্তু কাজ আছে, প্রত্যেকটা আঙ্গুলের কাজ আছে। এই আঙ্গুল দিয়ে কিছু হয় না, এটা দিয়েও কিন্তু হয়। এখন যদি 2 পাগল এসে বলে মাহফিল বন্ধ করো, আপনার কি বন্ধ করবে? তখন আপনার বুড়ো আঙ্গুল দেখো, তুই কে রে, পারলে ঠেকা যা। জোরে বলেন কথা ঠিক না বেটি? শুধু এই একটা আঙ্গুল, ছোট আঙ্গুল, এর কোনো কাজ নাই ভাই। এর কোনো কাজ আছে? সত্যি নাই, নাই। হয়তো আপনি মাঠের ভিতরে ধান কাটতেছেন, এমন সময় কান এমন ভাবে চুলকানো শুরু হয়েছে, কটনও নাই, মুরগি নাই যে কান টানের ভিতরে দিবেন, তখন আঙ্গুল দিয়ে চুলকানো, সেই শান্তি রে। তাহলে ওটারও কিন্তু কাজ আছে। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে বলেন তো, 5 আঙ্গুলের কাজ কিন্তু 5 রকম, কিন্তু একটা সময় কিন্তু 5টা আঙ্গুল এক হয়ে যায়। বলেন তো বুদ্ধি করে কোন সময়? যে বলতে পারবেন একটা খিচুড়ির প্যাকেট বেশি দেওয়া হবে, আমি নিয়ে দিব কমিটি থেকে। হ্যাঁ, মাশাআল্লাহ, খাবার খাওয়ার সময় 5 আঙ্গুল কিন্তু আলাদা আলাদা। কান কিন্তু এই আঙ্গুল চুলকায় না, কিন্তু এক সময় 5 জনে এক। কখন? খাবার খাওয়ার সময়। এখন দুপুরে খাবার খাবেন, মাঝখানের আঙ্গুল যদি বলে না ভাই আমি শাওয়াল মাসে রোজা করতেছি, তোরা খা, আমি খামো না, তাহলে কি বাকিরা খেতে পারবে? এই আঙ্গুল যদি বলে ভাই আমার ডায়াবেটিস, আমি গোল্লা খামো না, তোমরা খাও, তাহলে বলেন তো এই আঙ্গুল যদি না খায়, তাহলে এক ছাড়া আপনি অন্য আঙ্গুল ঢুকাবেন কেমনে? তার মানে ওরা সব আলাদা, কাজ আলাদা, দল আলাদা, একটা সময় কিন্তু ওরা এক। সেই সময় হলো খাবার খাওয়ার সময়। আপনি আওয়ামী লীগ করতেই পারেন মিয়া, আপনি বিএনপি, জামাত ইসলামী, চরমনাই মুরিদ হতেই পারেন, একটা সময় এক হতে হবে। বাংলাদেশের মাটিতে, মুসলমানের দেশে, যেই দেশের মুসলমানদের আযান শুনে ঘুম ভাঙে, আবার এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, ওই বাংলাদেশে ইসলাম বিরোধী নাস্তিকতাকে কায়েম যখন করবে, সবাইকে সোচ্চার হয়ে যদি দাঁড়ায়, এই বাংলাদেশ ইসলামের বিরোধিতা করে কেউ কুল পেতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? বাস্তব প্রমাণ আমার মিডিয়ার ভাইরা জানে। বাংলাদেশে একটা নাটক তৈরি হলো কয়েকদিন আগে, নাম হলো রূপান্তর। ট্রান্সজেন্ডার মানে হলো পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে, বলে নাউজুবিল্লাহ। এই সিনেমাতে নাটকটা করলো বাংলাদেশের একজন নাট্যকার, নাম হলো জোহান নামে একটা ছেলে নাটক করলো, ঈদের ভিতর মুক্তি পাবে। এই কথা যখন প্রচার হয়ে গেছে ভাই, প্রত্যেকটা মুসলমান তখন বলতেছে এই নাটক যদি প্রত্যাহার না হয় খবর আছে। পরে নায়ক নাটক বাদ দিয়ে জাতির সামনে এসে মাপ চাইছে, আমার ভুল হয়ে গেছে। এরপরে কোনোদিন পুরুষ হয়ে লিপস্টিক দিছে, কপালে এখানে দিছে হিজড়ার মতো সেজেছে, তার মানে পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে। এরা জর্ডানে প্রথম হয়েছিল লূত আলাইহিস সালামের সময়। আপনারা জানেন, আমার সময় কম, ওইদিকে যাব না। এজন্য জর্ডান ইহুদিদের দালাল। ওই জর্ডানে একটা সাগর আছে, নাম হলো ডেড সি, আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত। সেখানে আল্লাহর গজবে সে নারী নারী বিয়ে, পুরুষে পুরুষরা জেনা করত। ওই সাগরে এখন পর্যন্ত কোনো মাছ হয় না, কয়েক হাজার বছর পরও গজবে এখনো মাছ ছেড়ে দিলে মরে যায়। বাংলাদেশের যদি এই পুরুষে পুরুষে বিয়ে হয়, ওই বেঈমানদের কারণে বাংলাদেশের মানুষ মরে যাবে, আমরা ধ্বংস হব, ওদেরকে আমরা ধ্বংস করব। শাহজালালের বাংলাদেশে বেঈমানদের কোনো ঠিকানা নাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাটা? আলহামদুলিল্লাহ, ঈদের 2 দিন পরে ওই অভিনেতা বলেছে আমার মাফ হয়ে ভুল হয়ে গেছে, আপনারা মাফ করে দেন। ওয়ালটন কোম্পানি তাদেরকে টাকা দিয়েছিল স্পন্সর। পরে জাতি বলল যে পেপসির মতো তোমরা ওয়ালটন বয়কট করো। এমন বিপদ,
ফ্রিজার বিক্রি হয় না, টিভি বিক্রি হয় না। পরে ওয়ালটন বলতেছে আমাদেরও ভুল হয়ে গেছে, এরপরে কোনোদিন নাটকের জন্য টাকা দিব না। এজন্যই সিংড়ার ভাষায় সরাবো না বলে ঠেলার নাম বাবাজি কেঙ্কা হয় দেখ। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? মন খারাপ করলেন। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান দেখলেন মহিলাটি সুন্দর করে রান্না করার যখন প্রস্তুতি নিচ্ছে, আল্লাহর ওলি পিছন থেকে ডাক দে বলে, মা রে মা, আমার পরিচয়, আমি একজন আল্লাহর বান্দা মুসলমান, আমি তোমাকে অনুরোধ করবো মা, তোমার যুবতী মেয়েদেরকে তুমি ওই গোস্ত খাওয়াবে না। আমি শুনতে চাই তোমাদের কারণ কি। বলতেছে হুজুর, আমার এই 3টা মেয়ে দেখতেছেন, আমার স্বামী অনেক দিন আগে মারা গেছে, আমি মা বিধবা হয়ে গেছে হুজুর। আমার যুবতী 3টা মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু বাবা না থাকার কারণে এই সমাজের মানুষ তাদেরকে দেখতে পারে না, এই সমাজের মানুষ তাদেরকে সহযোগিতা করে না। এই এলাকার কত বড় বড় ধনী মানুষ আছে, কিন্তু এই 3টা যুবতী মেয়েদের খবর কেউ নেয়নি। আজকে কয়েকটা দিন হলো আমি মা এবং তাদের কোনো খাবার নাই, তাই বাধ্য হয়ে আমরা এখন কি করব? ইসলাম বলেছে আল জরুরত তবিহুল মাহজুরা, যখন জরুরি হয়ে যাবে তখন কিন্তু কারো কারো জন্য হারাম ও হালাল হয়ে যায়। যেহেতু আমাদের জীবন এখন বিপন্ন প্রায়, আমরা এখন কি করব? সেই জন্য আমার 3টা মেয়ে কোনো খাবার পায় না, সেজন্য আমি নিজের মা হয়ে জীবন বাঁচানোর জন্য মোরা গাধার গোস্ত নিয়ে এসেছি। এই গোস্ত রান্না করে আমার বাচ্চাদেরকে খাওয়াবো। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান বলতেছে, তোমার পায়ে ধরি মা, তুমি দয়া করে এই গোস্ত রান্না করো না, তুমি আমাকে মাত্র কিছুক্ষণ সময় দাও, 10টা মিনিট সময় দাও মা, তারপরে তুমি যা হয় করো। আমি তোমাদেরকে মরা গাধার গোস্ত খেতে দেব না, বরং তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করব। মা, তোমরা মরা গাধার গোস্ত খাইলে আমার বিপদ হবে। আমার সমাজে এই যে ঈদ হলো, এই এলাকার বলিদাঘাটি, কলম, পুন্ডরি এলাকার মানুষ অনেকের মার্কেট সিংড়াতে হয়নি, নাটোর হয়েছে, নাটোর হয়নি রাজশাহী হয়েছে, রাজশাহী হয়নি ঢাকা হয়েছে। এমনও মানুষ আছে এক একটা বাড়িতে 5টা 7টা করে এক একটা বাচ্চার ঈদের জামা কেনা হয়েছে। অথচ একবার সার্চ দেন তো, এই বলিদাঘাটি গ্রামে কত মহিলা, কত বাচ্চা আছে, একটা কাপড়ের জন্য তারা ঈদের মাঠে কাপড় পরে, সুন্দর কাপড় পরে যেতে পারেনি। 1 কেজি লাচ্চার জন্য তাদের খাওয়া হয়নি খিচুড়ি রান্না করে, খালি দুধ নাই, খালি পানি দিয়ে পায়েস রান্না করে গেছে। আর হাদিস সাহেব তার বাড়ির পাশে ঢাকা থেকে মার্কেট করে এনে আতর এমনভাবে দিয়ে জিবরাইলের মতো সামনে বসলেন, কিয়ামতের দিন আপনি জাহান্নামে যাবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ প্রতিবেশীর হিসাব দিতে না পারবেন। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? আমাদের সমাজে এমন লোক নাই? এমন লোক কিন্তু আছে। আমরা ইসলামকে আর গরিবকে ঠকাই কিভাবে ভাই দেখেন, আপনাদের 2-1টা নমুনা বলি। কেন আমার শ্বশুর অনেক জানে না, আমি তো এলাকার মানুষ, আমার বাড়ি সিংড়া সুকাশি উন্নয়নে, আমি তো এলাকার খবর জানি। দেখেন সারা বছর কোনো সমস্যা নাই, কুরবানি আসলেই চামড়ার দাম নাই, ঠিক না ভাই? ঠিক বলেন। আচ্ছা, গতবার ঈদের ভিতরে, কুরবানির ভিতরে আপনারা গরুর চামড়া বিক্রি করছেন কত টাকা দিয়ে? হ্যাঁ, 200-300, সর্বোচ্চ 350। আর খাসির চামড়া নাই নাই নাই। আচ্ছা বলেন তো ভাই, চামড়া দিয়ে কি হয়? না বারে, আপনারা কথা না করলে একটু বলেন, চামড়া দিয়ে কি হয়? জুতা হয়। আচ্ছা বলেন তো, এইবার ঈদের ভিতরে যারা জুতা কিনছেন, আমিও নতুন জুতা কিনছিলাম, আমার ছোট ভাই নাটোর জজকোটের অ্যাডভোকেট, অনেকে চেনেন, অ্যাডভোকেট বাকি বিল্লা রশিদি, নাম শুনছেন? আমার ছোট ভাই, ওই ভাই, ছোট ভাই আমার জন্য 2000 টাকা দিয়ে, আমি জীবনে 2000 টাকার জুতা কিনিনি, আমার জন্য কিনে দিছিল। সে জুতা পায়ে দিয়ে বাসার নিচে আমার একটা দোকান আছে, ওই দোকানে একদিন দোকানদারি করার জন্য বসলাম, কে যেন তার পুরাতন জুতা দিয়ে নতুনটা পাল্টায় নিয়ে গেছে, কে যেন নিয়ে গেছে। তাহলে বলেন তো, 2000 টাকা যদি জুতার দাম হয়, তাহলে চামড়া দিয়ে হয় জুতা, সেই জুতার দাম বাড়তেছে, সবকিছুর দাম বাড়তেছে, কিন্তু চামড়ার দাম কমতেছে। কারণ চামড়ার দাম যদি 20,000 টাকা হয়, আমি আব্দুল বারী রশিদের কোনো লাভ নাই। কিন্তু সবচাইতে বড় লস হলো এতিম মাদ্রাসার চামড়ার টাকা না পেলে পারে মাদ্রাসার ইমামদের আর ছাত্রদের খাবারের টাকা হবে না। হঠাৎ করে চামড়ার টাকা বন্ধ করে দেয়, এটি একটি ষড়যন্ত্র। ধরে বলেন কথা ঠিক না? ঠিক।
আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান তখন বলতেছে, মা একটু ধৈর্য ধরো মা, আমি নিজে তোমাদের কাছে গিয়ে একটু খাবার আনতে চাই, মনোযোগ দেন। সময় অত্যন্ত কম, তার ভিতরে কিন্তু একটা ঘটনা আপনাদের গ্রামে ঘটে গেছে, সেটা আমি একটু পরে বলতেছি, মনোযোগ দেন। রবি ইবনে সুলাইমান তার বাড়িতে গিয়া নিজের হজে যাওয়ার জন্য যে টাকা পয়সা সম্পদ গোছায় রেখেছিল, সেই সমস্ত টাকা পয়সা সম্পদগুলো কিন্তু একটা টপলা করে ব্যাগে করে নিয়ে, সেটা মাথায় করে নিয়ে মহিলার বাড়িতে এসেছে। ভাইজান, কথাগুলো কিন্তু একটু দিল দিয়ে শোনার চেষ্টা করেন। ওই মহিলা যদি আপনার মা হতো তাহলে কি হতো, এভাবে একটু কথাগুলো শোনার চেষ্টা করেন। রবি ইবনে সুলাইমান মাথায় করে খাবার নিয়ে এসে, সমস্ত টাকা নিয়ে এসে মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা। মহিলাটি যখনই দরজা খুলে দিয়েছে, আল্লাহর ওলি তখন বলতেছে, মা এই যে তোমাদের টাকা নাও, এই টাকা দিয়ে তোমরা খাবার কিনে খাবে মা। আর আমি আগামীকাল হজে যেতে চাইছিলাম, আমার হজে যাওয়ার দরকার নাই, আমি হজের টাকা দিয়ে দিলাম, এই টাকা দিয়ে তোমরাও অর্ধেক টাকা দিয়ে খাবার কিনে খাবে, আর অর্ধেক টাকা দিয়ে তোমার এই 3টা যুবতী মেয়েকে বিবাহের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। পরের দিন তার 9 জন বন্ধু এসে বলতেছে, ভাই চলো হজে যাব। রবি ইবনে সুলাইমান ওই 9টা বন্ধুর কাছে কৌশলে কথা বলে বলতেছে, ভাই আমার হজে যাওয়ার সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার যাওয়া হলো না। আল্লাহর অস্তে তোমরা কিছু মনে করো না ভাই, আমি খুবই অসুস্থ, আমি যেতে পারবো না। 9টা বন্ধু তখন গালি পারতেছে, কিরেরা সাধারণ কথা, হজে যাওয়ার প্রস্তুতি 2 মাস ধরে নিচ্ছি, আর তুমি আজকে বলতেছো আমি যাব না। 9 জন বন্ধু রাগারাগি করে যখন চলে গেছে, রবি ইবনে সুলাইমান কিন্তু গোপন কথা বন্ধুদের বলেনি। কিতাবের ভিতর প্রমাণ হয়, যখন 9টা বন্ধু চলে গেছে মক্কাতে, আপনাদের কাছে একটু জানতে চাই, হাত তুলেন তো, আপনাদের ভিতরে কে কে বাইতুল্লাহ গেছেন, মক্কায় গেছেন, হজে অথবা ওমরায় গেছেন? কারা কারা গেছেন? ওই দেখেন, আলহামদুলিল্লাহ অনেকে গেছে, বলে দেখেন। এই মানুষগুলো সাক্ষী। আমি আজকে আমার জীবনের প্রথম সিংড়া মডেল মসজিদে নামাজ পড়লাম মাগরিবের, আপনাদের বলিদা ঘাটি গ্রামে নামাজ পড়লাম, একরকম মনে হয়। সিংড়া মডেল মসজিদে নামাজ পড়লে কিন্তু একরকম মনে হবে, আপনাদের সব চাইতে নাটোর বড় মসজিদে নামাজ পড়লে কিন্তু একরকম মনে হবে। কিন্তু হাদিস সাহেবদের বলে দেখেন, মক্কা শরীফে বাইতুল্লাহ গিয়ে যখন আপনি কাবা শরীফকে সামনে নিয়ে যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, বাইতুল্লাহর ইমাম যখন তেলাওয়াত শুরু করবে, আপনার কাছে মনে হবে যেন আল্লাহর কোরআন শরীফ নাজিল হচ্ছে। ওই 9 জন বন্ধু তখন তাওয়াফ করতেছে, লাব্বাইক। এ ভাই সবাই বলেন, এখানে বলবেন, মালিক বলবে, যা বলিদা ঘাটি বললি, তোদেরকে আমি মক্কায় গিয়ে বলাবো, একটু মুখটা একটু খোলেন। জেন্দা পীরের মতো বসে আছে, মুখ খুলবো না, একটু মুখ খোলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বলে না বলে না বলে না? সত্যি বলতেছে বন্ধু, যত ভালো বক্তা হোক না কেন, রাত 3টা যদি বেজে যায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 3টার সময় কিন্তু মাইকলা ছাড়া কিন্তু কেউ থাকবে না। কিন্তু এমন কোনো বাংলাদেশে মসজিদ নাই, আপনাদের এই গ্রামের মসজিদের রাত 10টা বেজে গেলে পারে মুয়াজ্জিনও কিন্তু ঘরে থাকে না, মসজিদ থেকে বের হয়ে যায়। এই পৃথিবীতে একমাত্র মসজিদ হলো মক্কা শরীফ বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর মসজিদ 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। বং রাত যখন বাড়তে থাকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাওয়াফ কিন্তু বাড়তে থাকে। রাত যত বেশি হয়, লোকের ভিড় তত বেশি হয়। এমনকি পৃথিবী সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাসূলের সময় থেকে এখন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কিন্তু তাওয়াফ বন্ধ হয়নি। করোনার ভিতরে মসজিদ যখন বন্ধ ছিল, বাইতুল্লাহ কিন্তু হজ নিষিদ্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল করোনায়। ইউটিউবের ভিতরে দেখেছেন, যখন মানুষ তাওয়াফ করতে পারে নাই, তখন আমার আল্লাহ তাআলা অদৃশ্যভাবে ফেরেশতা এবং জিনদের দিয়ে তাওয়াফ করাইছে। আর আমরা চোখে দেখেছি কতগুলো পাখি মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে এসে আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করেছে। দেখেননি? পাখিরা তাওয়াফ করতেছে, আলহামদুলিল্লাহ। এমন সময় রবি ইবনে সুলাইমান এই দৃশ্য দেখলাম, 9 জন বন্ধু বাইতুল্লাহ গিয়ে যখন তাওয়াফ করতেছে, হঠাৎ করে একজন বন্ধুর চোখে পড়ে গেল,
রবি ইবনে সুলাইমান বলতেছে আমি হজে যাব না। সেই রবি ইবনে সুলাইমানকে দেখা যাচ্ছে বাইতুল্লাহর পাশে গিয়ে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আছে। জোরে সরে বলেন না আল্লাহু আকবার। 9 জন বন্ধুর একজন বলতেছে কিরে, অন্য বন্ধুদের বলতেছে এই ভাই এদিকে আসো। কি কই যে দেখো আমাদের রবি ইবনে সুলাইমান বললো আমরা হজে আসবো না, অথচ দেখো ওই যে তাওয়াফ করতেছে ওই যে রবি ইবনে সুলাইমান। আচ্ছা বলেন তো এই দৃশ্য দেখে আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? কিন্তু ওদের কিন্তু খারাপ লাগতেছে। আপনাদের গ্রামে 5 জন মিলে একটা অটো ভাড়া করবেন, মনে করেন সেই পারশাউল থেকে চলো যাই বজর রশিদুদের ওয়াজ শুনে আসি বলিদা ঘাটি এসেছে, 5 জনের 5 জন হলে একটা সিএনজি ভাড়া হবে। ওই লোক বলতেছে না ভাই আমি অসুস্থ, আমি যাওয়ার পারবো না, রাত জাগলে আমার সমস্যা হয়। মাহফিলে এসে দেখতেছেন ওই লোক আসবে না, সেই লোক সামনে বসে আছে। তখন এই 4 জনের মেজাজ খারাপ হবে না? কে রে তুই আসবো না বলে? তাহলে ওই লোকটা এসে যখন দেখবেন আপনাদের সামনে, তাহলে আপনাদের মন খারাপ হবে না? ওই 9 জন বন্ধু যখন তাওয়াফ করতে করতে যখন দেখতেছে রবি ইবনে সুলাইমানকে, সঙ্গে সঙ্গে 9 জন এক জায়গায় হয়ে বলতেছে কি বলবো রে, বাইতুল্লাহর সামনে গাল পাড়তে পারতেছি না, কিন্তু মনে মনে মারাত্মক খেপে। তাই আসবি না তুই, কেন মিথ্যা কথা বলেছিস? ওরা নিয়ত করেছে ও এসেছে আমাদের ফাঁকি দিয়ে, আমরা 9 জনের সঙ্গে কোনো কথা বলবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই 9 জন বন্ধু মিলে আবার যখন তাওয়াফ করতে করতে দেখে হজরে আসাদ পাথর, এমন একটা পাথর কিন্তু বন্ধু আল্লাহ নবী বলেছে কে যদি হজরে আসাদে একটাবার চুমু দিতে পারে, হজরে আসাদের পাথর কিন্তু তার গুণাগুলো কিন্তু টেনে নেয়। কিন্তু দুর্ভাগ্য এ হজরে আসাদে কিন্তু এখন মারামারি হয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি 2 বার গেছি, আমি 2 বারের একবারও চান্স পাইনি। তাই বলে কি আমরা হবে না? ওখানে গিয়ে বর্তমান যে দৃশ্য, এতে করে ওখানে গিয়ে চুমু দিলে আরো বিপদ হবে। ওখানে গেলে পারে নারী নাই, গায়ের সাথে ঠেলাঠেলি, ইসলাম বিরোধী কাজ, এটা মোটেও ঠিক না। এখন কিন্তু তাই হয়। আর বাঙালিরা তো চান্সই পায় না, কারণ সব দেশের যে বাঙালিরা খাটো। ওরা যদি খালি সরায় দেয়, বাংলাদেশের হাজিরা ধাক্কার মতো লেগে 3 হাত দূরে দূরে গিয়ে পড়ে, কঠিন। এই 9 জন হাজি তখন দেখতেছে রবি ইবনে সুলাইমান, ওরা চান্স পাচ্ছে না, কিন্তু আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান লক্ষ লক্ষ মানুষের ভিড়ে গিয়ে হজরে আসদ চুমু দিচ্ছে। তখন ওই 9 জনের মেজাজ আরো খারাপ। করে বাঘের ভয়, যেখানে গিয়ে মানে রাত হয় সেখানেই গিয়ে বাঘের ভয়, ওকে দেখবো না, কিন্তু সব জায়গায় বাঁচতেছে। কারণ কি, মিনা মুজদালিফার সকল জামারায় গিয়ে যখন শয়তানকে পাথর নিক্ষেপ করবে, যায় দেখে সেই রবি ইবনে সুলাইমান সবার আগে পাথর মারতেছে। ওরা কোনো কথা না বলে খালি ফুঁসতেছে। বাংলাদেশে যায় অথবা ওই দেশে যায়, তারপরে বাড়িতে গিয়ে তোকে দেখবো তুই কি করেছিস। সব করতে করতে যখন মদিনায় চলে গেছে, মদিনায় গিয়ে আল্লাহ নবীর রওজার কাছে গিয়ে যখন সালাম দেয়, সে অনুভূতির কথা আমি আপনাদেরকে বলতে পারবো না ভাই। নাটোরের কাঁচাগোল্লা যারা খায়নি, আপনি শরীয়তপুরের মানুষকে নাটোরের কাঁচাগোল্লার ওয়াজ যদি 2 ঘন্টা ধরে করেন, নাটোরের কাঁচাগোল্লা এইরকম সেই রকম মিষ্টি, খালি ছানা দিয়ে বানায়, খাইলে মনে হয় আরও খাই। 1 ঘন্টা ধরে আপনি নাটোরের কাঁচাগোল্লার ওয়াজ করবেন, 1 ঘন্টা পর শরীয়তপুর ফরিদপুরের লোক যদি না খায়, তারা প্রশ্ন করে বলবে ভাই কাঁচাগোল্লা 1 কেজি কয়টা হয়? জোরে বলেন ঠিক না বেটি? ওই রকম মদিনায় যদি কেউ না যায়, তাহলে কিন্তু বোঝানো যাবে না। আল্লাহ নবী বলেন মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আমি নবীর রওজার পাশে একবার সালাম দেয়, তার জন্য আমি নবীর সুপারিশ কিন্তু ওয়াজিব হয়। মদিনা শরীফে যারা গেছে তাদের বলে দেখেন, গলির সামনে দিয়ে যেতে আল্লাহর নবী বিশ্ব নবী কিন্তু ঘুমায় আছে। 2 বন্ধু আবু বকর হযরত ওমরকে সাথে নিয়ে আছে। নবীর রওজার উপরে কিন্তু নাম লিখে দেওয়া আছে, সোনা দিয়ে লেখা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা কবরে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর এরপরে আপনি সামনে যাবেন, বড় বড় ছিদ্র দিয়ে বড় করে তার নাম লেখা আছে ভাইজান গো, ওই রওজার উপরে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে ও বাংলাদেশি শোনে নাও, এই মদিনা শরীফে যিনি এই কবরে ঘুমাচ্ছেন, তিনি হলেন দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওখানে গিয়ে 9 বন্ধু দেখে রবি ইবনে সুলাইমান ঘুরতেছে, কোনো কিছু না বলে যখন বের হয়ে আসবে, এমন সময় পিছন থেকে রবি ইবনে সুলাইমান একজনকে বলে ভাই মন খারাপ করো না, আমার উপর রাগ করেছো, গল্প পরে হবে, মেহেরবানি করে তোমরা
আমার এই টোপলাটা তুমি একটু নিয়ে যাও ভাই, আমি আসতেছি, তারপরে তোমার থেকে নিব। আমি একটু জান্নাতুল বাকিটা জিয়ারত করে আসতেছি, তোমার কাছ থেকে নিয়ে নিব। এখন যতই শত্রু হোক এলাকার মানুষ তো এই মনে করে তখন মাথার ওই পটলাটা নিয়েছে, লোকটা চলে যাচ্ছে জান্নাতুল বাকিতে। আর জান্নাতুল বাকি কিন্তু কোনো জান্নাতের নাম নয়, জান্নাতুল বাকি কিন্তু একটা কবরস্থানের নাম। আপনারা বলতে পারেন হুজুর কবরস্থান কেমনে জান্নাত হয়? এ প্রশ্ন কিন্তু শুধু আপনাদের ছিল না, এই প্রশ্ন কিন্তু আমার নিজের ছিল, কবরস্থান কেমনে জান্নাত হয়? আপনাদের কলম কবরস্থান কিন্তু বিশাল বড়, ওখানে গেলে জান্নাত মনে হবে না। সিংড়ার দমদমা মাদ্রাসার পাশে বিশাল বড় কবরস্থান, ওখানে গেলে কিন্তু আপনার জান্নাত মনে হবে না। ঢাকা আজিমপুর কবরস্থানে গেলে জান্নাত মনে হবে না। হাদিস সাহেবদের বলে দেখেন, জান্নাতুল বাকি কিন্তু দিনে 2 বার শুধু খুলে দেয়, ফজরের পরে 1 ঘন্টা আর আসর থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা। ওই জান্নাতুল বাকির ভিতরে যখন কোনো মুসলমান ঢুকে যাবে, ওই বাকিতে 10,000-এর বেশি সাহাবী কিন্তু ঘুমাচ্ছে। আল্লাহর নবী বলেছে জান্নাতুল বাকির জন্য জান্নাত। যদি কোনো মানুষ এই জান্নাতুল বাকিতে একবার দাফন হয়, এই জান্নাতুল বাকিতে সাহাবীদের কদমের ওসিলায় আল্লাহ সমস্ত মাইয়্যতকে জান্নাতি করে দেয়। ইমাম মালিকের বাড়ি ছিল মদিনায়, আপনারা জানেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনও মদিনার বাহিরে যেতেন না। মুরিদারা বলতো হুজুর আমাদের বাড়ি হলে ইয়ামিনে একটু যাওয়া লাগবে। ইমাম মালিক বলতেন না, আমি যাব না বাবা। কোনো জায়গাতে উনি যাইতেন না, খালি মদিনায় থাকতেন। কারণ কি? কারণ হলো ইমাম মালিক জানতেন যদি মদিনার বাহিরে যাই, আমার যদি মৃত্যু হয় তাহলে তো আমার আর মদিনায় জায়গা হবে না। সেজন্য জীবনেও তিনি মদিনার বাহিরে কোনোদিন যায়নি। একদিন রাতের বেলায় ইমাম মালিক ঘুমিয়ে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী ইমাম মালিকের মাথার কাছে এসে মালিকের টুপি খুলে মাথার হাত বোলাই দিয়ে বলতেছে, পাগল তুমি কেন মদিনার বাহিরে যাও না? ইমাম মালিক তখন বলতেছে, নবীজি আমি এজন্য চাই না হুজুর, যদি মদিনার বাহিরে গেলে আমার মৃত্যু হয় তাহলে আপনার রওজার পাশে তো বাকিতে আমার জায়গা হবে না। নবী বলতেছে, তুমি কেন জুতা পায়ে দিয়ে ঘোরো না? মদিনায় কিন্তু প্রচন্ড গরম, জুতা পায়ে দিয়ে কেন? জুতা ছাড়া কেন পায়ে দিয়ে কিন্তু গরম লাগে। আর ইমাম মালিক কিন্তু কোনোদিন জুতা পায়ে দিয়ে ঘোরেননি, জুতা ছাড়াই কিন্তু মদিনায় ঘুরতেন। মানুষেরা তাকে পাগল বলতো। আল্লাহ নবী বলতেছে, ইমাম মালিক শুনে না, তুমি জুতা পায়ে দিয়ে না ঘোরার পিছনে হচ্ছে আমি নবীকে ভালোবাসো। আমি নবী তোমাকে বলতেছি, যেই নবীর জন্য তুমি ইমাম মালিক পাগল, আমি নবী তোমার কাছে হাজির হয়েছি। মাথায় যখন টোপলা তুলে দিয়েছে, ওই বন্ধু তখন মনে মনে বলতেছে নেব না। আরেকজন বলতেছে নে, এলাকার মানুষ তো যা হয় হবে, কিন্তু উপকার কর। এই কথা বলে ইমাম মালিক মানে ওই লোকটার নাম হলো রবি ইবনে সুলাইমান হারায় গেল। ওরা হজের কাজ যদি সম্পূর্ণ করে যখন বাংলাদেশ মানে দেশে যাবে, আপনারা মুরব্বীরা দেখেন আসার সময় কিন্তু টোপলা নিয়েই কিন্তু যত বিপত্তি বাদে খুবই বিপদ। এখন এই 9 জন বন্ধু নিজের টোপলাই টানবে না ওর টোপলা টানবে, খালি গালাগালি করতেছে, রাগ করতেছে, কিন্তু টোপলা আছে লোক নাই, টোপলা আছে লোক নাই। তখন কি করবে? সঙ্গে সঙ্গে এই লোকটা রবি ইবনে সুলাইমান চিন্তা করেছে আমি কি করব। তখন ওই 9 জন বন্ধু রবি ইবনে সুলাইমানের টোপলা নিয়ে যখন বাড়িতে এসেছে, বাড়িতে এসে দেখে রবি ইবনে সুলাইমান তাদের কাছে টোপলা দিয়া তারা এলাকায় আসার আগে রবি ইবনে সুলাইমান তার বাড়িতে ঢুকে গেছে। আলেমরা জানে কিভাবে গেল। আসলেই কিন্তু উনি যায়নি হজে। তারপরে কেন দেখলো, এটা কিন্তু গাঁজাখড়ি গল্প না, আলেমদের বলেন সত্য। আমি আপনাদেরকে বলবো, তার আগে একটা জরুরি এলানটা হলো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমি দেখিনি কিন্তু ভাইয়ের জন্য আমি দোয়া করেছি, জনাব জালাল উদ্দিন প্রামাণিক, উনি তো না, আজকে তার বিবি অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ইন্তেকাল করেছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একদিকে যেমন অত্যন্ত কষ্টের, একদিকে যেমন খুবই বেদনার। আজকে সভাপতি পাশে থাকতো কিন্তু জালাল ভাইকে আমরা পাচ্ছি না, এটা অত্যন্ত কষ্টের। আরেক দিক দিয়ে ওনার বিবি আজকে মারা যাওয়াতে আমরা খুশি। কেন? আগামীকাল যদি মারা যেত এত লোককে জানাজায় পেত? আগামীকাল যদি মারা যেত
আর মাওলানা বজরুল রশিদকে যদি বলতো হুজুর আপনাকে ওয়াজের মতোই টাকা দিব, তাহলে কালকে একটু জানাজা পড়েই চলে যাবেন, থাকতো? কালকের মাহফিল কি করতো? তাহলে আল্লাহ নিজেই চায় আল্লাহর এই গোলামকে, বান্দিকে, আলেমদেরকে সাক্ষী রেখে হাজারো মানুষের জানাজায় উপস্থিতিতে তার জানাজায় হোক। তার জানাজা হবে আমার আলোচনার পরে, না আমার আলোচনার পরে, ওটাই ভালো হবে। কারণ মাগরিব থেকে ওই এক জায়গায় বসে থেকে থেকে আপনারা একবার বেকা হয়ে গেছেন। এজন্য প্রধান বক্তা আসতে পারে, দাঁড়াবেন, মাথা টাথা সোজা করে জানাজাও হবে, আপনাদের মাথার বেরামজ হবে, তারপরে ওয়াজ শুরু হবে প্রধান বক্তা ইনশাল্লাহ। আপনারা কি মন খারাপ করবেন? অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, ঘেমায় গেছেন। সকলে একটু তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। রবি ইবনে সুলাইমানের কথা আমি বলবো, মাত্র 5 মিনিট লাগবে। এর ভিতরে আমি একটু ছোট্ট করে জানতে চাই, এই যে আজকে কিন্তু এই গ্রামের একটা মেয়ে কিন্তু চলে গেছে ভাই, এই মেয়েটার কিন্তু 4টা পরিচয় ছিল। এর জন্যই আমি আমার আলোচনায় বলি মহিলা মানুষ 4 প্রকার। বলেন তো মহিলা মানুষ কয় প্রকার? আপনাদেরকে জানা আছে মহিলা মানুষ কয় প্রকার? না থাকলে এখন আমার সাথে সবাই বলেন মহিলা মানুষ 4 প্রকার। বলেন কয় প্রকার? তাহলে আমি আপনাদের বললাম, বলেন মহিলা মানুষ কয় প্রকার হলো? 4 প্রকার। কি কি একটু শোনেন, বারে শোনেন, মনোযোগ দেন। প্রথম নম্বর পরিচয় হলো, এই যে মেয়েটি আমার জালাল ভাইয়ের মিসেস যখন দুনিয়াতে এসেছিলেন, তখন কিন্তু সর্বপ্রথম তার পরিচয় ছিল, উনি কিন্তু ছিল একজনের মেয়ে। একজনের কি ছিল? প্রথম মেয়েদের পরিচয় হলো মেয়ে। যখন এই মেয়েটা মেয়ের পরিচয় ছিল, কিছুদিন পরে যখন তার আরেকটা ভাই হয়েছে, তখন কিন্তু মেয়েদের 2য় নম্বর পরিচয় হয়েছে, ওই মেয়েটি কিন্তু হয়েছে আরেকজনের বোন। সুবহানাল্লাহ বলেন। যখন ওই মেয়েটির বিয়ে হয়, তখন ওই মেয়েটির 3 নম্বর পরিচয় হয়, মেয়েটি একজনের বউ। আর যখন এই মেয়েটির পেটে সন্তান আসে, তখন মেয়েদের পর সবচাইতে বড় পরিচয়, মেয়েটি কিন্তু হয় কারো মা। এই গ্রামের মানুষ একজন বউকে হারাবে, এই গ্রামের ভাই আমার জালাল ভাই তার মিসেসকে হারাবে, এই গ্রামের তার ভাতিদারা তার চাচিকে হারাবে, স্বামী তার বউকে খুঁজে পাবে, ভাতিদা তার চাচিকে পাবে, কিন্তু একমাত্র সন্তানরা কিন্তু কোনো বিকল্প পাবে না। কারণ পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের নকল হয়। 6 নম্বর মাহফিলে বক্তার পরিবর্তে কিন্তু বক্তা পেয়েছেন। আগামী বছর আমাদের না ডাকলেও কিন্তু বক্তা পাবেন। বক্তার পরিবর্তে বক্তা হয়, ইমামের পরিবর্তে ইমাম হয়, মাইকালার পরিবর্তে কিন্তু মাইকালা হয়, নেতার পরিবর্তে কিন্তু নেতা আসে। কিন্তু দরদি সত্যি 2টা জিনিসের কোনো বিকল্প নাই। এই 2টা জিনিসের একটা হলো দুঃখিনী মা, আরেকটা কিন্তু দুঃখিনী বাবা। এই যে ঈদের ভিতরে কত আনন্দ আমিও করেছি, আপনিও করেছেন। আপনি কি জানেন, যাদের বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছিল, 1 মাস কিন্তু জাহান্নামের দরজা বন্ধ, শান্তিতে ছিল। যখনই শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, সন্তান আমরা আনন্দ করতেছি ঈদের মাঠে, তাকিয়ে দেখেন না আপনার দুঃখিনী মা জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে। ওই মা কিন্তু আজকে কিন্তু কবরে নাই। আজকে সমস্ত বলিদা ঘাটি এই এলাকার লাশগুলো আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছে, ছেড়ে দিলাম, তোমরা নেকি সংগ্রহ করার জন্য চলে যাও। আপনারা চোখ বন্ধ করে দেখেন, যাদের দুঃখিনী মা নাই বাবা নাই, তারা কিন্তু কবর থেকে উঠে এসে এই যে এরকম করেই কিন্তু মাকে রেখে দিয়েছিলেন। ওই মা এসে আপনার পা ধরে বলতেছে, বাবা রে, মাত্র 2টা নেকি যদি দিয়ে যাস, এই 2টা নেকির জন্য কবরটা জান্নাতের টুকরা হবে। বড় বিপদে আছি, আমি একটু দেখতে চাই। আল্লাহকে দেখাবেন, আমাকে দেখে কোনো লাভ নাই। একটু দেখান তো আপনাদের ভিতরে কার কার দুঃখিনী মা নাই? মা নাই। এই ঈদ করেছেন মা ছাড়া? কার মা সেমাই লাচ্চা রান্না করেনি? ওই দুঃখিনী কে কে একটু হাত তোলেন তো, আমার মা নাই, হাত নামান। একটু দেখান তো কার কার বাপ নাই? বাপ ছাড়ার ঈদ, বাপ ছাড়া মাঠে গেছেন কে কে? এই ঈদকে মাঠে অনেকে বাপের সাথে এসেছে, আপনারও কবরে চলে গেছে আপনার বাবা, আমিও কিন্তু তার ভিতরে আছে, হাত নামান। সত্যি বলতেছি আল্লাহকে সাক্ষী রেখে, এই মুহূর্তে আজকে এই গ্রামে একজন লাশ কবরে যাবে, ওই লাশকে সামনে নিয়ে আপনার মা বাবার মৃত্যুর কথা স্মরণ করে, অনেকের মা বাবার জানাজা এই ঈদগাহ মাঠে হয়েছিল, সেই দিনের কথা মনে করেন। এটাই মা, এই মায়ের দিকে তাকিয়ে, বাবার লাশের দিকে তাকিয়ে আপনাদের মসজিদে আমি নামাজ পড়লাম। সত্যি মা বেঁচে থাকতে 500 টাকার শাড়ি কিনে দেননি, 50,000 টাকার শাড়ি এনে মার কবরের উপরে দিলে
শাড়ি নষ্ট হবে, মা কিন্তু আর পড়তে পারবে না। এখন মার কবরের নেকি পাঠানোর রাস্তা মাত্র একটি, সেটা হলো আল্লাহর রাস্তায় দান করা। আর পৃথিবীতে যত দান করার জায়গা আছে, সবচাইতে আহসান দানের জায়গা হলো মসজিদ। নবী বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান, যারা টাকা দিয়ে মসজিদ বানাবে নিশ্চিত আল্লাহ তাদের জন্য জান্নাত বানাবে। আল্লাহর কসম, আল্লাহ জান্নাত বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমানকে সবাই 9 জন বন্ধু বলতেছে, তুমি নাকি বললে যে তুমি ওমরা হজে যাবে না, কিন্তু আমরা ওখানে গিয়ে দেখি তুমি হজে গেছো, তাহলে তুমি যাবে না কেন? আমাদের সাথে মিথ্যা বলেছো। আচ্ছা বলেন তো ভাই, এই সমস্ত ঘটনা যা ঘটে গেছে সব কিছু কার ইশারায় ঘটেছে? একটু জোরে বলেন তো, কার ইশারায়? মেহেরবানি করে বলেন, কার ইশারায়? আল্লাহর ইশারায়। ভাইজান, তারপরে কি হচ্ছে আমি আপনাদেরকে বলবো। রবি ইবনে সুলাইমান তখন বলতেছে, কেমনে এটা সম্ভব? রাতের বেলায় স্বপ্নের ভিতর আল্লাহর নবী বলতেছে, রবি ইবনে সুলাইমান, তুমি যেটা দেখেছো সেটা মিথ্যা নয়, তুমি সত্যি হজে যাওনি, কিন্তু তোমাকে এইভাবে দেখানোর কারণ হলো তুমি ইসলামের জন্য একটা পরিবারের সামনে দাঁড়ানোর কারণে আল্লাহ তাআলা তোমার চেহারা দিয়া একটা ফেরেশতার মাধ্যমে হজ করে নিয়েছে। জোরে জোরে বলেন না মারহাবা।